আজকে মাছ ধরতে গিয়ে আমাদের সাথে যা হয়েছে এর আগে কখনো এমন হয়নি। আমাদের জাল এভাবে ছেড়ে যাবে এটা আমরা কখনো কল্পনাও করিনি। আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত আমাদের গ্রাম থেকে একটু দূরে যে নদীটা আছে সেখানে মাছ ধরতে গিয়েছিলাম। আমরা এই নদীটাকে দশানী নামে জানি। এই নদীতে আগে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, তবে এখন অনেক পরিমাণে জাল হওয়ার কারণে আগের মতো আর মাছ পাওয়া যায় না। তবে যেই মাছগুলো এখানে পাওয়া যায় তা খুবই ছোট ছোট। আসলে বড় বড় নদীতে বা খাল বিলে ছোট মাছ ধরা কিছুটা কন্ট্রোল করা গেলেও গ্রামের দিকে তা আর কন্ট্রোল করা সম্ভব হয় না। আসলে আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে সরকার যতই পদক্ষেপ নিক না কেন কোনো লাভ হবে না। যাই হোক, আমরা আজকে নদীতে জাল বিছিয়ে মাছ ধরার নিয়ত করে এসেছিলাম। মূলত এই জালকে দুজন দুই পাশে ধরে টেনে টেনে মেলে দিয়ে আরেকজন জালকে টেনে একত্রিত করি। আমরা বারবার জালে এভাবে টেনেও কোনো মাছ পাচ্ছিলাম না। আমি আগেই বলেছি নদীতে অতিরিক্ত ছোট মাছ ধরা জালের কারণে আজ এই বেহাল দশা। আমাদের এখানে এক ধরনের বাইর জাতীয় লম্বা জাল আছে যেগুলোকে অনেকে চায়না জাল আবার অনেকে রাক্ষসের জালও বলে থাকে। এই জালের কারণে মূলত নদীতে কোনো ছোট ছোট মাছ বড় হতে পারে না, তা আগে এই জালে ধরা পড়ে যায়। তাই আমরা এভাবে বারবার জাল টানার পরেও কোনো মাছ পাচ্ছিলাম না। তার উপর আবার জালের ঘরগুলো আমাদের অনেক বড়, আর নদীতে খুব একটা বড় মাছ নেই বললেই চলে। তবে আমরা এই জায়গাতে এসে প্রথমবারের মতো কিছু মাছের দেখা পাই যেগুলো ছিল খুবই ছোট ছোট মাছ। তবে কি আর করা, যেহেতু বড় মাছ পাচ্ছিলাম না তাই সেগুলোই বেগে পড়ছিলাম। আর অনেক চেষ্টার পরও যখন মাছ পাচ্ছিলাম না তখন আমরা সিদ্ধান্ত নেই যে এভাবে মাছ না ধরে জাল খেও দিয়ে মাছ ধরবো। আর এই বুদ্ধিতে কাজেও হয়, কেননা আমরা অল্প অল্প করে মাছ পাওয়া শুরু করি। তবে সমস্যা তৈরি হয় অন্য জায়গায়। লিখন যখন জাল এভাবে খেপ দিতে থাকে তখন হঠাৎ করে নদীতে কোনো গাছের বা ডালের সাথে আমাদের জালটা আটকে পড়ে যায়। আর নদীতে অনেক জায়গায় দান করা হয়েছে, আবার যেখানে একটু গর্ত আছে সেখানে ডাল ফেলে কাঠাম দেওয়া হয় যাতে সেখানে মাছ এসে বাসা বাঁধতে পারে। আর এই কাঠাম থেকে 3 দিন বা 1 সপ্তাহ পর পর জাল দিয়ে বেষ্টনী দিয়ে মাছ ধরা হয়। আর আমাদের ডালে কাঠামের জালে আটকে পড়ে গেছে। আমরা মাছ মারতে 3 জন গিয়েছিলাম, আর 3 জনের মধ্যে রমজানও একটু ভালো ডুব দিতে পারে। তাই রমজানকে নামিয়ে দেয় নদীতে জালগুলো তুলে আনার জন্য। রমজান বারবার ডুব দিয়েও সম্পূর্ণ জাল তুলতে পারছিল না, কারণ জাল খুব ভালোভাবে জালের সাথে আটকে গেছে। তো আমরা 3জন অনেক পরিশ্রমের পরে আমরা জালটা তুলতে সক্ষম হই। আসলে জালটা পানিতে ডালের সাথে অনেকটা জড়িয়ে গিয়েছিল। জাল উপরে এনে ভালোভাবে পরিষ্কার করি 3 জনে। আর যখন পরিষ্কার করছিলাম তখন যে দেখি জাল অনেকখানি করে ছিঁড়ে গেছে। লিখন তখন জাল জোড়া দিতে থাকে আর আমরা দোকান থেকে কিছু কিনে আনতে যাই। তো দোকান ছিল নদীর ওপাশে, আর নদী পার হওয়ার জন্য সাঁকুর অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে যারা নদীর পাড়ে থাকে তাদের জীবনে অনেক লড়াই করে বাঁচতে হয়। তাদের লড়াইটা হয় মূলত প্রকৃতির সাথে, কেননা এখানে যে সাঁকুটা ছিল সেটা কচুরিপানার সাথে বেঁধে ভেঙে গেছে। আল্লাহ আমাদের এইসব কষ্ট থেকে অনেক হেফাজতে রেখেছেন, তার জন্য শুকরিয়া। নদীর পাড়ে যাদের ঘরবাড়ি বা নদীর পাড়ে যারা চাষাবাদ করে তারা জানে এই কষ্টের কথা। আমাদের এখানে অনেকে আছে যারা নদী বাগানে সর্বহারা হয়েছেন। তো যাই হোক, আমরা সেদিকে আর যাব না। তো আমাদের মাছ ধরতে হতে অনেক রাত হয়ে যায়, তবে আমরা বেশি মাছ পাইনি। মাছ না পাওয়ার কারণ আপনাদের আমি আগেই বলেছি, তবে আল্লাহ যা দান করেছে তাই শুকরিয়া। মাছ ধরা শেষ হলে আমরা জালের দিকে তাকিয়ে দেখি জালটা অনেক অপরিষ্কার। জালে ছোট ছোট গাছ বেঁধে অনেক ময়লা হয়ে গিয়েছে। তাই আমরা 3 জন মিলে জালটা পরিষ্কার করে দিতে থাকি। আর জাল পরিষ্কার করা শেষ হলে আমরা যে যার বাড়ির দিকে রওনা দিই। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।